তুমি কি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সোশ্যোলজি নিয়ে চিন্তায় আছো? মনে হচ্ছে ফেল করে যেতে পারো? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সোশ্যোলজিতে তুমি কিভাবে সহজ উপায়ে পাস করবে এবং তোমাকে কোন টপিক গুলোতে বেশি ফোকাস করতে হবে এবং কিভাবে পড়বে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমত তোমাদেরকে যেটি করতে হবে, তোমাদের যেটি পুরো সিলেবাস আছে সেই সিলেবাসটিকে ভালো করে একবার বুঝে নিতে হবে। তো কি কি পড়তে হবে মেনলি তোমাদের, প্রথমে যেটি আমাদের সিলেবাস আছে তোমরা জানো 40 নম্বরে এমসিকিউ হবে এবং 4টে টোটাল চ্যাপ্টার আছে বা ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে আমাদের পড়তে হচ্ছে যেটি টপিক ইন্ট্রোডাকশন সোশ্যোলজি, এটি খুবই সহজ একটি বিষয়। এবং পরবর্তী ইউনিট যেটি আছে বেসিক সোশ্যোলজিক্যাল অর্থাৎ কনসেপ্ট অনলি। আর ইউনিট 3 তে যেটি আছে আমাদের আছে কালচার অ্যান্ড সোসাইটি, এবং লাস্ট যেটি চ্যাপ্টার আছে খুবই এটিও সহজ আছে সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যে চ্যাপ্টারটিতে বেশি ফোকাস করবে এই সময়, কারণ তোমাদের পরীক্ষা আর বেশি দিন নেই, বলে রাখবে এটি তোমরা অবশ্যই পড়ে যাও। এখানে জাস্ট কিছু নেই, তোমরা পড়ে হবে এতদিনে ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি অর্থাৎ সোশ্যোলজি কাকে বলে দেখে নাও। হোয়াট ইজ সোশ্যোলজি, সোশ্যোলজি কাকে বলে, সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন, CW means sociology and relationship with other social science। এখানে অর্থাৎ সোশ্যোলজির সাথে মানে আদার্স যেটি সাবজেক্টের তার সম্পর্ক পড়তে হবে। দেখানো আছে রিলেশন উইথ আদার সোশ্যাল সায়েন্স, এখানে আছে অ্যানথ্রোপোলজি দর্শন, হিস্টোরি আছে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স অর্থনীতি, ফিলোসফি অ্যান্ড সাইকোলজি। অর্থাৎ এই 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 4-5টির সঙ্গে তোমাদেরকে সম্পর্ক করতে হবে। এটি খুবই সহজ। এবং ইতিহাসের সঙ্গে আর সোশ্যোলজির সঙ্গে সম্পর্কটা কি, এখানে মেনলি তোমাদের যেটি মনে রাখতে হবে, ইতিহাস হচ্ছে অতীতের সমাজকে নিয়ে আলোচনা করা হয়, আর যেটি এই সোশ্যোলজি বর্তমান সমাজকে বৈজ্ঞানিকভাবে আলোচনা করে। এটি জাস্ট বেসিক কনসেপ্ট। আর পরবর্তী আছে ইমার্জিন অফ সোশ্যোলজি, ফ্রান্স রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর এনলাইনমেন্ট এ ভেরি আউটলাইন। সোশ্যোলজি মানে কিভাবে উল্টান, মানে সবার মানে কিভাবে তৈরি হয়েছিল, মানে কার হাত ধরে, মেনলি যেটি বলা যায় সেটা হচ্ছে ফ্রান্স রেভলিউশন আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ক্লাসটি আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে একবার দেখে নেবে জাস্ট ক্লাসগুলো। আর এটি খুবই সহজ, এখানে জাস্ট দেওয়া আছে। এরপরে ফাউন্ডিং ফাদার্স অফ সোশ্যোলজি অর্থাৎ ফাউন্ডিং ফাদার্স সোশ্যোলজির কিছু সমাজতাত্ত্বিকের সমাজতাত্ত্বিকের নামগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যেটি হচ্ছে আগস্ট কোট, যেটি হয়েছিল 1839 খ্রিস্টাব্দে প্রথম, তার হাত হাত ধরে। আর এমিলি ডুরখ্যাম এন্ড ম্যাক্স ওয়েবার আর এই সোশ্যোলজি সোশ্যাল সায়েন্স ডিবেট। এটি তোমাদেরকে পড়ে যেতে হবে, এটি তোমরা মিস করবে না, ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি। আর যেটা বেসিক সোশ্যোলজিক্যাল আছে এটিও তোমরা ভালো করে পড়ে যাবে। আর এখান থেকে মেনলি এখানে প্রায় কয়েকটি বেস্ট টপিক দেওয়া আছে। এই টপিকগুলো জাস্ট একবার থেকে দুবার তোমরা যদি একটু ভালো করে পড়ো, আর আমি কয়েকটি ক্লাস দিয়ে দিয়েছি এই টপিকগুলোর উপর, তোমরা জাস্ট একবার দেখে নেবে, তাহলে তোমরা বুঝে যাবে মানে কোন টপিক থেকে কোন জায়গাটাকে একটু ভালো করে পড়তে হবে। আর পরবর্তী যেটি আছে ইউনিট 3 কালচার অ্যান্ড সোসাইটি, এটি তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়ে যেতেই হবে। আর এটি খুবই সহজ, এখানে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অর্থাৎ কালচার কাকে বলে, কালচার সোসাইটি কাকে বলে, তার গুরুত্বটা কি, এগুলো জাস্ট। আর যেটি 4 নম্বর ইউনিট আছে এটি খুবই সহজ, এখানে আছে সামাজিকীকরণ কনসেপ্ট, সামাজিকীকরণের কনসেপ্ট আছে, ইম্পর্টেন্স এর গুরুত্বটা কি, এবং ফ্যামিলি পার্ট, এডুকেশনাল, ওয়ার্ক প্লেস এন্ড মিডিয়া, এগুলো জাস্ট সেলফ স্টেজ, এটিও খুব সহজ। এখন এবার এবার আলোচনা করব তোমরা যখন পড়বে তো কিভাবে পড়বে। এমন কিনা তুমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছ, সেভাবে কিন্তু হবে না। আমি বলে রাখি যেটি ইন্ট্রোডাকশন সোশ্যোলজির ক্ষেত্রে তোমরা যখন পড়বে, তোমার যেটি মনে হবে বাড়তে, তোমরা যখন পড়বে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো পড়বে। আর পড়ার সময় অবশ্যই এই আন্ডারলাইন করে পড়বে। আর তোমার কাছে যদি
একটু টাইম থাকে তাহলে জাস্ট একটু নোট করে নেবে। যেমন দেখো না, গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন মানুষ হলো একটি সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল এনিম্যাল। সো এটি তুমি একটু নোট করে নিলে। এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে বলা হয়েছে মানুষ হলো একটি সামাজিক জীব, এটি কায়ুক্তি, আগস্ট কোত, বিভিন্ন সংস্থাকে নাম দেওয়া থাকবে, তার মধ্যে একটি থাকবে হচ্ছে এরিস্টটল। তো আগস্ট কোত ওগুলা তো হবেই না, এরিস্টটল হবে। এভাবে তুমি তোমার একটু টাইমটা বাঁচবে। আর টাইম না যদি থাকে তাও পড়ার সময় একটু আন্ডারলাইন করে পড়বে যাতে তোমার সুবিধা হবে। আর সো এগুলো, আর তোমার যেটা একটু মনে হবে এভাবে পড়বে। আর ক্লাসগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একবার ক্লাসগুলো জাস্ট দেখে নেবে, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে সমস্ত। তো বিষয়টি সূত্রপাত 839 খ্রিস্টাব্দে, এগুলো সহজ বিষয়। সো এভাবে তুমি পড়ে যাবে। আর পড়ার সময় অন্তত 2 ঘন্টা পড়বে, এমন না 10-15 মিনিট পড়লাম আর ভালো লাগছে না সোশ্যোলজি পড়তে তো বাদ দিলাম না। যখন পড়তে পড়বে অন্তত 2 ঘন্টা তো অবশ্যই পড়বে। আর আন্ডারলাইন করে পড়ার চেষ্টা করবে। আর যেটি তুমি মেনলি ভালো করে পড়ে যাবে পরীক্ষার আগে। আর যারা এতদিন কিছুই পড়েনি তাদের জন্য একটু অসুবিধা হবে, কারণ সোশ্যোলজিতে এর আগে ছিল না, জাস্ট ক্লাস 11-এর জন্য। এটি খুবই ভালো করে পড়া যাবে। একটি সহজ কনসেপ্ট আছে, এখানে আছে বলা আছে ইন্ট্রোডাকশন সোশ্যোলজি, পুরোটা ভালো করে পড়বে। আর এই যে যেটা বেসিক সোশ্যোলজিক্যাল, এখানে তোমাদের পড়তে একটু অসুবিধা হতে পারে। তাও তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট, তো অবশ্যই তোমরা যদি এখন থেকে যদি পড়ো 2-3 ঘন্টা সময় দিয়ে, প্রথম প্রথম টপিক পড়লে সোসাইটি একদিনে বা দুদিনে শেষ করলে, এইভাবে তোমরা যদি পড়ো সোশ্যাল গ্রুপ, সোশ্যাল চেঞ্জ, তাহলে হয়ে যাবে। আর কালচার এন্ড সোসাইটি এটি খুবই সহজ, এখানে জাস্ট মিনিং এন্ড ইম্পর্টেন্স আর কয়েকটি টার্মস দেওয়া আছে। দেখুন, কালচার এস নর্মেটিভ সিস্টেম, ফোক বেস, এগুলো জাস্ট দেওয়া আছে। আর যেটি 4 নম্বর ইউনিট, এটি খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে কোশ্চেন মেনলি এসেও থাকে, যেটি হচ্ছে সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন। আর তো বুঝতে পারলে আমি তোমাদেরকে মানে মানে মেনলি কিসে ফোকাস করতে বললাম এই সময় দাঁড়িয়ে। তোমাদের যেহেতু হাতে খুবই কম সময়, তো এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে কি করা মাস্ট উচিত। এবং এই এই ক্লাসটি তোমরা দেখে বুঝে যাও কিভাবে কোনটা পড়তে হবে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ না পারলেও তোমাদের জাস্ট আমি কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে দিব যেগুলি পরীক্ষাতে এসে থাকে। আর আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেই বেসিসে আমি তোমাদেরকে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখিয়ে দেবো, সেগুলি জাস্ট একটু ফলো করে যাবে। আর যেভাবে বললাম এই মানে কোন জিনিসটাতে বেশি ফোকাস করবে এটি একটু করে যাবে, তাতে তোমার এই সোশ্যোলজিতে আশা করছি তোমরা অন্তত 5 নম্বরটা তুলতে পারবে এই সময় দাঁড়িয়ে। আর যারা একটু আগে থেকে ভালো করে পড়ে এসছো আর এখনো তোমাদের কাছে টাইম আছে, তারা তো অবশ্যই 40-এ 30+ তো অবশ্যই, 35+ অবশ্যই তোমরা তুলতে পারবে। এবং লাস্টলি যেটা বললো, এবারে তোমার উপরে সেটা নির্ভর করছে, তোমরা ভাবছো এখনো টাইম আছে কি পরে পড়বো। পরে পড়লে হবে না, সোশ্যোলজি বিষয় মনে রাখতে হবে তোমাদের, সহজ বিষয়, কিন্তু এখন থেকে তোমরা যদি একটু জোর না দাও, পরে পরীক্ষার সময় তোমরা কিন্তু নাও পারতে পারো। কারণ এটা লেখা পরীক্ষা না, এটি আছে এমসিকিউ স্বভাবে সহজ, কিন্তু অতটাও সহজ নয়। তুমি যদি পড়ে যাও তাহলেই তোমার কাছে সহজ। তো জাস্ট তোমাকে পড়তে হবে, কারণ সোশ্যোলজিতে কিছুই সরি এমসিকিউ পরীক্ষাতে কিছুই ছেড়ে যাওয়ার নাই, তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে। আর লেখা পরীক্ষাতে কেউ এটি পড়লাম না এটি পড়লাম, এভাবে তো হবে না। সো এখান থেকে তোমরা পড়ো, এটি বলে রাখবো। আর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ না পারলে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দেবো, তা তোমরা ফলো করা যাবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কি পড়তে হবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে জাস্ট একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, বাই, and thanks for watching.